আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে লিওনার্দো এআই দিয়ে বিভিন্ন রকম টি-শার্ট ডিজাইন জেনারেট করা যায়। ওকে, সো টি-শার্ট ডিজাইন করার জন্য আমরা ইউজ করছি আমাদের এই সিরিয়ালের মধ্যে লিওনার্দো এআই সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে, এবং মিড জার্নি তো আরও বেস্ট, কিন্তু মিড জার্নি কিন্তু আপনারা ফ্রিতে পাচ্ছেন না, যে সে জায়গায় লিওনার্দো এআই থেকে আপনি 150 ক্রেডিট পর্যন্ত ফ্রিতে পাচ্ছেন, যেটা দিয়ে আপনি খুব সুন্দর করে টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য। সো আমি এখান থেকে এআই জেনারেশনে চলে আসি প্রিন্ট টি-শার্ট ডিজাইন করার জন্য। এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস টি-শার্ট ডিজাইনের জন্য ভেক্টর তৈরি করে, এবং প্রত্যেকটার জন্য দেখেন এইটার জন্য আমি এই টাইপের কমান্ড ইউজ করেছি, এই ডিজাইনটার জন্য আমি এই টাইপের কমান্ড ইউজ করেছি, এবং এটা আমার কাছে স্যাটিসফাই মনে হয় নাই। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটু কী করলাম, চেঞ্জ করে দিলাম হ্যালোইন গোস্ট স্কুল উইথ সানগ্লাস টি-শার্ট ডিজাইন স্টাইল। সো হ্যালোইন পার্টি টি-শার্টের জন্য আমি এই টাইপের ভেক্টর জেনারেট করেছি। এরপরটা দেখেন হ্যালোইন ব্ল্যাক ক্যাট হ্যালোইন টাউন টি-শার্ট ডিজাইন স্টাইল। সো এটার জন্য আমি এরকম টাইপের টি-শার্ট পেয়েছি, যেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এইগুলো ভালো লেগেছে, এগুলো ভালো লেগেছে, কিন্তু এর থেকে ভালো বেশি মনে হয়েছে আমার কাছে হ্যালোইন ব্ল্যাক ক্যাট হ্যালোইন টাউন এবং টি-শার্ট ডিজাইন স্টাইল, এবং এটাকে আমি স্কোয়ার সাইজে দিয়ে দিয়েছি, এবং স্কোয়ার সাইজটার মধ্যে ডিজাইনটা আমার কাছে কিছুটা পারফেক্ট মনে হয়েছে। ওকে, দ্যাটস হোয়াই এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এই টি-শার্ট ডিজাইনটা মূলত আমার কাছে, এই ভেক্টরটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, এই কনসেপ্টটা। এবং এটার কমান্ডটা ছিল কি হ্যালোইন ব্ল্যাক ক্যাট হ্যালোইন টাউন টি-শার্ট ডিজাইন স্টাইল। ওকে, এবং আমরা এখান থেকে আলকেমি অফ করে কিন্তু সবগুলো ডিজাইন জেনারেট করেছি। আপনি যদি আলকেমি ইউজ করে ডিজাইন জেনারেট করেন, তাহলে দেখবেন আপনার ডিজাইন আর দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট দেখি আজকে একটা ডিজাইন করবো। সো আমি এখান থেকে ডাইমেনশন 1024 by 1024 আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটু লিখবো ব্রেন হ্যালোইন ব্ল্যাক ক্যাট টি-শার্ট ডিজাইন স্টাইল। সো আমি এখান থেকে দিলাম ব্রেনস হ্যালোইন ব্ল্যাক ক্যাট টি-শার্ট ডিজাইন স্টাইল। সো এটা দিয়ে আমি জেনারেট করি যে ব্রেন নিয়ে হ্যালোইন ব্ল্যাক ক্যাট নিয়ে কোনো কিছু করা যায় কিনা। সো একটু দেখি, এখানে আমাদের মডেল থাকছে লিওনার্দো ডিফিউশন। এটা খুব সুন্দর লাগে আমার কাছে। এটা দিয়ে আপনি করলে এরকম টাইপের কনসেপ্টগুলো পাবেন, যেটা অন্য কোনোটা দিয়ে করলে এরকম টাইপের ওরা কনসেপ্ট দিবে না। আপনি যদি লিওনার্দো ডিফিউশন ইউজ করেন, তাহলে দেখবেন এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। সো এখান থেকে দেখেন ওয়ান টু ব্রেন। সো এখান থেকে দেখেন এই ডিজাইনটা আমার কাছে অস্থির মনে হয়েছে, অস্থির। এবং দেখেন এটা কিন্তু একটা ব্রেন টাইপের কনসেপ্টের মধ্যে দিয়ে দিয়েছে, এবং দেখেন এটা একটু পাম্পকিন, বাট চলে, খারাপ না। বাট এটা আমার কাছে পুরো পারফেক্ট একটা ডিজাইন মনে হচ্ছে, এবং উপরেটা কিন্তু দেখেন একটু ব্রেনস টাইপের দিয়ে দিয়েছে। আমি যদি জাস্ট ডিজাইনটাতে ক্লিক করি, ক্লিক করার পর এটাকে আমি একটু এইচডি স্মুথ করে নিব। দেখেন আমাদের ডিজাইনটা একটু স্মুথ হয়ে যাবে, সেজন্য আমাদের কাছ থেকে 5টা টোকেন কেটে নিবে। ওকে, সো এখান থেকে দেখেন আমাদের ডিজাইনটা এইচডি স্মুথ হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে দিব, এবং দেখেন আমাদের ডিজাইনটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এবার এটাকে আমাদের ভেক্টরাইজ করতে হবে, সেজন্য আমরা ইউজ করব ভেক্টরাইজার এআই, এই টুলসটি, এবং এটি একটি ফ্রি টুলস। এখানে আমরা জাস্ট ইমেজটাকে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারি, অথবা ডাবল ক্লিক করে এখানে আপলোড করে দিতে পারি। সো আপলোড করে দেওয়ার পর এটা প্রসেসিং হয়ে যায়। প্রসেস হতে 1 থেকে 2 মিনিটের মতন লাগে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নেট কানেকশনটা আপনার ভালো থাকলে 1 মিনিটের মধ্যে এটা প্রসেস হয়ে যায়। ওকে, সো এখানে দেখেন আমার এই ডিজাইনটা এখানে প্রসেস হচ্ছে। সো ডিজাইনটা এখানে প্রসেস হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। এবার জাস্ট আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। দেখেন ইপিএস থাকবে, প্লেস উইথ শেপ কাট, এগুলো এখান থেকে ডিফল্ট থাকবে। এখান থেকে সুপার ফাইন জাস্ট আমরা করে দিব। আপনাদের নতুন অবস্থা এখানে মিডিয়াম থাকবে, জাস্ট আপনারা এখানে সুপার ফাইন করে দিবেন। এখানে এসবিজি থেকে এপিএসটা সেভ করে দিবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা দেখবেন ভেক্টর ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ইমেজ স্ট্রেচিং হয়ে। সো এখান থেকে জাস্ট দেখি 3.2 MB ভেক্টর ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা টি-শার্ট ডিজাইন করার জন্য টি-শার্ট ডিজাইন একটা আর্টবোর্ড নিয়ে নিব ইলাস্ট্রেটরে এসে। টি-শার্ট ডিজাইন আর্টবোর্ডের সাইজটা হচ্ছে 11.9 থেকে 17.9, এটা নিচ্ছি আমি। এটা হচ্ছে গিয়ার লঞ্চার টি-শার্ট ডিজাইনের জন্য এটি পারফেক্ট টি-শার্ট ডিজাইন সাইজ। সো সেই জন্য আমরা এটা নিয়ে নিচ্ছি, এবং RGB 300 ppi থাকলো। জাস্ট আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। সো আমি যেহেতু এটা ব্ল্যাক টি-শার্টের জন্য ডিজাইনটা করছি, সো আমি এখান থেকে জাস্ট দেখি, এখান থেকে এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিব, এবং ব্যাকগ্রাউন্ডটা
দেওয়ার পর জাস্ট Ctrl+2 দিয়ে আমরা লক করে দিব শেপটাকে। ওকে, শেপটাকে লক করে দেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখান থেকে টান দিয়ে এই শেপটা নিয়ে আসতে হবে এখানে। দেখেন এখানে এটা চলে আসছে। চলে আসার পর একটা সমস্যা এখানে থেকে যাবে, সেটা হচ্ছে এখানে স্ট্রোক অনেকগুলো চলে আসে। ওকে, স্ট্রোকগুলোকে আপনার ডিলিট করতে হবে। সেজন্য আমরা একটা লাইন নিয়ে এখান থেকে ড্র করে দিলাম এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে লাইনটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে দেখবেন লাইনের মধ্যে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো ডিলিট হয়ে গিয়েছে এবং দেখেন উপরের অংশটা দেখতে কিন্তু একটা ব্রেন ব্রেন টাইপের ফিল আসতেছে, তাই না? জাস্ট আমি এটা এখান থেকে কি করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করে এটাকে ডিলিট করে দিব ব্যাকগ্রাউন্ডটাকে। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। জাস্ট একটু দেখি, পারফেক্ট ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গিয়েছে। এবার জাস্ট কিছু অংশের কাজ কিন্তু আমাদের জন্য বাকি রেখে দিয়েছে ওরা। যেমন দেখেন এই টাইপের এই শেপগুলোর কাজ আমি এখান থেকে ডিলিট করে দেবো, যেগুলো জাস্ট খয়েরি কালারের। ওকে, এগুলোকে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। জাস্ট দেখি এগুলোকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট করা যায় কিনা। না, পারফেক্ট না। জাস্ট আমি এখান থেকে একটা কাজ করি, জাস্ট ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করি, জাস্ট টলারেন্স টাইম 2-তে রাখি। 2-তে রেখে এবার জাস্ট সিলেক্ট করি। সো দেখি এখান থেকে যেগুলো আছে সবগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, এবার এখান থেকে এগুলোকে আমি ডিলিট করে দিব। ওকে, পারফেক্ট। যেমন দেখেন আমাদের আইয়ের এখান থেকে কিন্তু অনেক কিছু ডিলিট হয়ে যাচ্ছে, সেটা সমস্যা না। আমাদের সেটা দেখি এখান থেকে এগুলোকে চাইলে ডিলিট করা যায়, বাট এগুলো ডিলিট করব না আমি। এখান থেকে এগুলোকে আমি একটু ম্যানুয়ালি ডিলিট করার চেষ্টা করব হাত দিয়ে। তাহলে আমাদের আইয়ের ওপরের শেডটা নষ্ট হয়ে যাবে। তো যতটুকু পারছি আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ডিলিট করে ফেলেছি। জাস্ট দেখেন এখানে একটা ব্ল্যাক রয়ে গিয়েছে, এটাকে আমি ডিলিট করে দিব। জাস্ট দেখি এখান থেকে আর কি কি আছে। এটা এখানে আছে, এগুলো এখানে সমস্যা না। জাস্ট এগুলো আছে এখানে, এই যে এগুলো আমি একটু ডিলিট করে দিব, এগুলো দেখতে খারাপ দেখাবে ডিজাইনের মধ্যে। সো এখান থেকে এগুলো আমি ডিলিট করে ফেলবো, একটা একটা ধরে ধরে ডিলিট করে ফেললাম। এবার জাস্ট আর কোনোটা বাকি নাই। এবার জাস্ট আমি এখান থেকে ক্লিক করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলবো। এবার জাস্ট এখান থেকে আমাদের ডকুমেন্ট এনে ছেড়ে দিব টি শার্টের। এবার দেখি এখান থেকে এটা এইদিকে থাকলো। ওকে, সো দেখেন আমাদের ডিজাইনটার মধ্যে এটা প্লেস হয়ে গেলে এরকম টাইপের দেখাবে। ওকে, এবং এখানে আমি একটা লেখা লিখে দিব। জাস্ট দেখি এখান থেকে আমি একটু একটা লেখা লিখে দিব। জাস্ট দেখি ওয়ান্ট ব্রেন্স, এই কথাটা আমি এখানে লিখে দিলাম এবং এটার টি শার্টটা হবে স্ক্যারি পাম্পকিন, এটা দিয়ে দিলাম ওয়ান্ট ব্রেন্স এবং নিচে দিয়ে দিলাম মিয়াও মিয়াও, এই কথাটা এখানে থাকলো মিয়াও। ওকে, ওয়ান ব্রেন্স। তো এখান থেকে ওয়ান ব্রেন্স কথাটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম এদিকে এবং এটাকে নিয়ে এখানে বড় করে দিব। বড় করে দেওয়ার পর এটাকে আমি এখান থেকে দেখি এরকম করে অ্যালাইনমেন্টে মিডল করে দিলাম এবং এটাকে এখান থেকে আমি অবজেক্টটা ঠিক করে দিব আগে। দেখি আগে এই দিক থেকে ওয়ান ব্রেন্স, অথবা আমি এখান থেকে একটু দেখি। ওকে, পারফেক্ট। এবার জাস্ট দেখেন এটাকে আমি কি কাজ করব, এটাকে আমি এই সাইডে এরকম করে সিলেক্ট রাখবো এবং এটাকে এই সাইডে এরকম করে একটু বাড়িয়ে দিব। তাহলে দেখেন এটাকে আমি জাস্ট কোনো শিফট প্রেস করতেছি না কিন্তু। ওকে, জাস্ট সামান্য করে আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার জাস্ট আরেকবার কি করবো, আমি এখান থেকে ইফেক্ট থেকে আরেকবার ওয়ার্প নিব, আরেকবার আর্ট নিব, সরি, এবার জাস্ট ইফেক্ট থেকে আরেকবার ওয়ার্প নিব। ওয়ার্প নিয়ে জাস্ট এখান থেকে দেখি এটাকে আমি জাস্ট সামান্য আর একটু বাড়িয়ে দিব। ওকে, আর একটু এদিকে বাড়িয়ে দিব। তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে আশা করি। এ তো পারফেক্ট হয়ে গিয়েছে। এই সাইড থেকে আমি এটা জাস্ট চাপিয়ে দিচ্ছি শিফট প্রেস করে। এবার এটাকে আমি জাস্ট এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। এবার জাস্ট এটাকে আমি আরেকটু এদিকে চাপিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর দেখাবে। সামান্য অ্যালাইনমেন্টের সমস্যা হলে সমস্যা নেই। জাস্ট দেখেন ওয়ান ব্রেন্স, জাস্ট এখান থেকে এই কথাটা এখানে লিখে দিলাম এবং মিয়াও এই কথাটাও এখানে দিয়ে দিব, মিয়াও। ওকে, এটা এরকম ভাবে থাকলো মিয়াও।
সো জাস্ট মিয়াও এখান থেকে লেখাটা এরকমভাবে থাকলো। বা মিয়াও লেখাটাকে যদি একটু বেশি বড় মনে হয় আমি জাস্ট একটু ছোট করে এটাকে অল্টার প্রেস করে জাস্ট দুই সাইড থেকে এরকম পাস করে দিলাম। ওকে, এবার জাস্ট এটাকে ঠিক করে নিই এবং এটাকে আমি জাস্ট একটু ঠিক করে দিব। ওকে, পারফেক্ট। মিয়াও, এই তো পারফেক্ট হয়েছে। সো এবার এটাকে আমি জাস্ট মিয়াওটাকে আমি জাস্ট এই কালারটা দিয়ে দিচ্ছি, আর ওয়ান ব্রেন্সের কালারটা এখান থেকে হোয়াইট থাকতে পারে, অথবা এখান থেকে দেখি চাইলে এই কালারটাও থাকতে পারে, মানে আমাদের বেশি কালার এখান থেকে খরচ হবে না প্রিন্টের ক্ষেত্রে, অথবা আমরা চাইলে এখান থেকে হোয়াইটটা থাকতে পারে। ওকে, হোয়াইটটাই থাকলো, দেখতে সুন্দর দেখা যাবে। সো এবার জাস্ট আমি এখান থেকে সবগুলোকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এবার জাস্ট এখান থেকে এটাকে আমি সেভ করে ফেললাম, এখান থেকে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেললাম। সো এইবার জাস্ট এখান থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এবার জাস্ট কন্ট্রোল শিফট এস প্রেস করে এটাকে সেভ করে ফেলবো। জাস্ট দেখি মিয়াও এআই, এটা আমি এখান থেকে জাস্ট সেভ করে ফেললাম। এবার জাস্ট এটাকে পিএনজি আকারে সেভ করতে হবে, কন্ট্রোল অল্টার 2 প্রেস করে দিচ্ছি এবং এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব এবং এটাকে এখান থেকে আমরা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা এখান থেকে পিএনজি ফাইলটা সেভ করে নিব। এই তো পিএনজি ফাইলটা এখানে সেভ হয়ে গিয়েছে। এবার যদি আমি জাস্ট একটু দেখি আমাদের পিএনজি ফাইলটা, জাস্ট দেখি এখান থেকে, সরি এটা না, এটা ছিল আমাদের প্রিভিয়াস একটা ডিজাইন। তো এখান থেকে এই যে এই ডিজাইনটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গিয়েছে। ওকে, সো এবার এই ডিজাইনটাকে আমি একটু মোকআপে প্রেজেন্টেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন দেখা যায়। সো আমি এখান থেকে মোকআপে অন করে নিলাম একটা মোকআপ। সো এখান থেকে জাস্ট ডিজাইনটাকে আমি এখানে ডার্ক করে এনে ছেড়ে দিচ্ছি। এবার জাস্ট এখান থেকে দেখি আমাদের ডিজাইনটা দেখতে কেমন মনে হয়। ওকে, সো কন্ট্রোল এস দিয়ে আমি এখানে প্লেস করে দিব। সো মোকআপটা এখানে দেখি ফটোশপ এনে ছেড়ে দিয়েছি, যেহেতু আমাদের একটা ব্ল্যাক টি শার্ট হবে। সো আমি কালারটাও ব্ল্যাক টি শার্ট করে দিচ্ছি। ওকে, সো দেখেন আমাদের ডিজাইনটা দেখতে মূলত এরকম মনে হবে। ওকে, চাইলে আমরা এই সাইড দিয়ে আরও এলিমেন্ট ইউজ করতে পারতাম, দেখতে আরও সুন্দর লাগতো, বাট আমি প্রাথমিক অবস্থায় এগুলো ইউজ করছি না, কারণ আমি প্রথমে বলে দিয়েছি আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব, শুরুতে আমরা অ্যাডভান্সে চলে যাব না, তাহলে হয়তো অনেকেরই বুঝতে সমস্যা হবে। সো এখান থেকে দেখেন আমাদের ডিজাইনটা মূলত এরকম হয়েছে। সো আপনিও চাইলে আপনার ক্লায়েন্টের জন্য অথবা আপনার কোম্পানির জন্য বা আপনার প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন ইলাস্ট্রেটর এবং এআই ইউজ করে। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা কোন কোন টপিকের ওপর ভিডিও চাচ্ছেন বা আমার ভিডিওকে আরও আপগ্রেড করলে ভালো হবে কিনা বা আরও কি কি করা দরকার আমাকে অবশ্যই সাজেশন দিবেন। আপনাদের সাজেশন পেতে আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগে এবং আপনাদের সাজেশন অনুসারে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।